আম্বানি কি করে এত টাকা হলো? আদানি কয়লা আনছে বাইরে থেকে। কয়লা আপনাকে কিনতে হয়, বিজেপি করুন, তৃণমূল করুন, যে কোনো পার্টি করুন না করুন, আমাদের মুখ দেখলে আপনি মুখ ফিরিয়ে নিতে পারেন, কিন্তু একবার ভাবুন কয়লা আর কয়লাজাত যা কিছু পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে যা কিছু তৈরি হয় তার তো দাম আপনাকে মেটাতে হয়, এবং সেই কয়লার দাম আপনি ভাবুন, উনি বিদেশ থেকে কয়লা আনছেন, আমাদের দেশের কয়লা না। আদানির জাহাজে আসছে, আজ মাঝ রাস্তায় কয়লার দাম ডবল হয়ে গেল। এরকম হয়? কয়লা খনি থেকে কয়লা উঠেছে, আপনি তারপরে কয়লা কিনে জাহাজে যেতে যেতে তার দাম বেড়ে গেল। এই তো সত্য হচ্ছে। এইগুলো, এই সত্যটা আমাকে জানতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে, মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে। হাজার মিথ্যা এরকম করে ওরা তৈরি করছে যাতে মানুষের মগজের দখল নেওয়া যায়, মানুষের মাথায় বিষ ঢোকানো যায়। ব্রিটিশরা যেরকম করেছিল, ভাগ করো আর শাসন করো, দেশটাকে ভাগ করে নিয়ে গেছিল। এই এদের পূর্বপুরুষ, আমি জানি না মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, এদের এসব আমার বলতে আমার ধৃষ্টতা নেই, কিন্তু ওরা কি জানেন না এসব কথা? এদের এই কীর্তিকলাপ জানেন না? এইসব জিনিস যা আমি বলছি, যদি জানেন ইতিহাস তবে মানুষকে বলুন। আর ঠিক যেরকম দাপটে আপনি বলছিলেন আগে, সেই দাপট নিয়ে হিম্মত আছে তো বলুন, এরা চোর, এরা চোর, যাদের টিকিট নিয়ে আপনারা দাঁড়াচ্ছেন। এসব কথা বলতে পারবেন? বলতে পারবেন। অসংখ্য কথা আছে যা করছেন ওরা। আমি আপনাদের বলছি যে দুখানা বই অন্তত পক্ষে পড়বেন। একটা চটি, আমাদের গণশক্তি কাগজ পড়বেন। আমাদের কর্মী সভা বলেছে, কিন্তু আমার বড় মুশকিল হচ্ছে, কর্মী সভায় আমাকে জনসভার বক্তৃতা করতে বলে। এটা আমার ভালো না, পছন্দ লাগে না। কর্মী সভায় আমি যা বলতে পারতাম তা এখানে সব বলতে পারছি না। দু এক কথা হয়তো বলবো, কি আমি যাচ্ছি না তার মধ্যে। কথা বাড়াতেও চাই না, দীর্ঘ বক্তৃতা করতে চাই না, কিন্তু আমি আপনাদের খালি বলছি যে পড়তে হবে তো, জানতে হবে তো। চোখ তো অন্ধ করে থাকলে হবে না, মস্তিষ্কের জানলাগুলো বন্ধ করে দিলে তো হবে না। সত্য তো জানতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে। না হলে আপনি আমি চলে যাব, আমার তো বয়স হয়েছে 75 পেরিয়ে গেছি, জবে যাব তৈরি আছি, কোনো যাচ্ছে না, আসছে না। তার আগে হাড়গোড় যা পাবে, আমার কি বলে হাট ফাট মুক্ত সুখ যা পাবে অন্যকে যাতে দিয়ে দেয়। আমি যদি ভেন্টিলেশনে থাকি, এখন একটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমি দিয়ে যেতে পারবো। আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি দিয়ে যেতে পারবো। আপনি পরবর্তী প্রজন্মের কথা ভাববেন না, আপনার ছেলেপুলেকে ভালোবাসেন না, আপনার নাতি নাতনিকে, আপনাদের কিছু বলছি না, আমি ওদের সব বলছি, ওদের কথা বলছি। আপনাদের খালি বলছি আপনারা প্রার্থী হয়ে যাবেন, অন্য প্রার্থীর খোঁজ করবেন না। প্রার্থীর কারো মুখ দেখানোর জন্য আপনাকে অনেকে বলবে, একটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির একজন প্রার্থী, আপনি সবাইকে মুখ দেখাতে পারবে না, কোনো প্রার্থী পারবে না, কিন্তু আমরাই প্রার্থী, আপনারা প্রার্থী। তাদের জন্য বলছি যে এবার জিজ্ঞেস করবেন না যে আপনার ছেলেপুলে, আপনার নাতি নাতনি, তাদের ভবিষ্যৎ কি হবে? আপনি আমি থাকবো না, কিন্তু ভবিষ্যৎ কি হবে, দেশটার ভবিষ্যৎ কি হবে ভাববেন না আপনি? তাই বলছি পড়ুন, ওই যে আমাদের গণশক্তির ছোট ছোট যা এক একটা কি প্রবন্ধ বেরোয় আমাদের, সেগুলো একটা সংকলন বের করেছে, তার নাম হচ্ছে দেশ বিদ্বেষ। দেশ বিদেশ নয়, দেশ বিদ্বেষ। দেশে কিরকম বিদ্বেষ তৈরি করা হচ্ছে, ঘৃণা তৈরি করা হচ্ছে পরস্পরের বিরুদ্ধে। হিন্দু মুসলমান, মূলত মুসলমানদের, তারপরে খ্রিস্টান, তারপরে অমুক তমুক এসব করছে, আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এরা খ্রিস্টান ধর্ম নিয়েছে, খ্রিস্টান আদিবাসী, এদের জন্য রিজার্ভেশন হবে না, এরা বাকি, এরা নাকি হিন্দু। আরে আদিবাসীদের আলাদা ধর্ম আছে, তাও উনি জানেন না, সারনা ধর্ম, ওগুলো আমরা জানি, পড়াশোনা করেছি আমরা। তাদের নিজস্ব ধর্ম আছে তারা, এবং তারা আদিবাসী, তারা আমাদের আগে ছিলেন, এসব রামায়ণ মহাভারতের আগের যুগে তারা ছিলেন। আমি সেসবে যেতে পারছি না, কি বাইবেল কোরআন এসবের ও আগের যুগে ছিলেন, বহু আগের ব্যাপার এসব, তা নিয়ে বিরাট বিরাট লেখা হয়েছে, সেই ইতিহাসে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনাদের এটাই, যে এই সত্য এইটা, সেটা জানতে হবে আর বলতে হবে। আর
এইটা যে সত্যি কথা কি বলবার জন্য এই বিদ্বেষ বিদ্বেষ যেটা তৈরি করছে মানুষে মানুষে, সেটা যদি তৈরি করতে পারে সর্বনাশ হয়ে যাবে। আর একটা বই বের করেছে আমাদের, বেরোয় আমাদের মার্ক্সবাদী পথ, নির্বাচনের আগে একটা বের করেছে, এটার দাম 100 টাকা বোধহয় আমার যতদূর খেয়াল পড়ছে, আর এটা হচ্ছে 40 টাকা দাম। মার্ক্সবাদী পথ, তবে ছোট ছোট অক্ষরে লেখা। ও কতগুলো প্রবন্ধ বের করেছে। এই নির্বাচনে আমাদের প্রচারের বিষয় কি? ওটা হাতিয়ার, ধরো বই, ওটা হাতিয়ার। বিখ্যাত কবি, সবাই দুনিয়ার ওর নাম করে। সেটা পড়তে হবে, সেটা আমাদের প্রস্তুত হতে হবে মানুষের কাছে সেই বার্তা নিয়ে যাওয়ার জন্য। এটা ওটা মাথায় যা এলো তাই বলবো তা না। এই আর একটা, আমরা কালকে পলিট ব্যুরোতে মিটিং ছিল, করেছে, এটা ইশতেহার আকারে ওখানে বেরোবে, সারা দেশের জন্য বেরোবে, আমাদেরও বাংলার এখানে কিছু বামফ্রন্টের আবেদন বেরোবে। এইগুলো নিয়ে যেতে হবে, হাতিয়ারকে নিয়ে মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। পড়াটা কোনো কাজের কথা না, খালি পড়তে তো হয়, কিন্তু কথাটা তো হচ্ছে পড়াশোনা। আমি বহুবার বলেছি, আবারও বলছি, আবার বিরক্ত হলে আবারও বলবো, যে পড়ে আমরা যা শিখি তার চেয়ে বেশি শিখি শুনে শুনে, মানুষের কথা শুনে। আচ্ছা, বাচ্চারা যখন মা মা বলে প্রথম চিৎকার করে, তখন কি তাদের কিন্ডারগার্টেনে না ক্রেশে কোথাও স্কুলে সেখান থেকে শিখিয়েছে মা মা বলবি? শুনে শুনে ও মা বলতে আরম্ভ করে, মা মা মা